ওয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবে আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর মতো কাউকে শক্তিশালী মনে করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবে। অবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবে, সুখে দুঃখে তাদের কাছে এগিয়ে যাবে, তাদের খোঁজ খবর নেবে, তারা সুখে আছে না দুঃখে আছে তাদের খোঁজ খবর নেবে। অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে তোমাদের সমাজের মধ্যে যে সমস্ত এতিম আছে, মা হারিয়ে ফেলেছে, বাবা হারিয়ে ফেলেছে, তার দুনিয়াতে ঢাল ধরার মতো কেউ নাই, ওয়াল ইয়াতামা, এতিমদের খোঁজ খবর নেবে। তুমি চুপি চুপি গিয়ে, তুমি যখন মারাত্মক রোগাক্রান্ত হয়ে যাবে, একদম চুপি চুপি একটা এতিমের বাড়িতে চলে যাও, যাইয়া গোপনে গোপনে একটা এতিমকে তুমি কিছু দিয়ে আসো, আর আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই দুনিয়ার কেউ দেখে নাই, এই দুনিয়ার কেউ দেখে নাই, পশু পাখি দেখে নাই, কোনো মানব দানব দেখে নাই, আল্লাহ আল্লাহ আমি এতিমটাকে আমি এই সহযোগিতাটা করলাম, এতিমটাকে একটা পাঞ্জাবির কাপড় কিনার আমি টাকা দিলাম, এতিমটাকে আমি এই পোশাকটা দিলাম, এতিমটাকে আমি এই সহযোগিতাটা করলাম, আল্লাহ আমি যেইভাবে গোপনে এতিমটাকে সাহায্য করলাম, আল্লাহ গোপনে গোপনে আমার ক্যান্সার রোগটা ভালো করে দেবো, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াতামা, তুমি এতিমের খবর নিবে। তোমার সমাজের মধ্যে যে সমস্ত এতিম আছে, মা নাই বাবা নাই, এতিম অসহায়, এদের খবর নিবে। ওয়াল মাসাকিন, 6 নম্বরে হলো মিসকিন যারা আছে, গরিব ফকির, একদম কিছুই নেই, হতদরিদ্র, এদের খবর নিবে, এদের খোঁজ খবর নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরকম করতেন। ওনারা কি করতেন? ওনারা প্রতিযোগিতা করতেন, ওনারা প্রতিযোগিতা করতেন, গোপনে গোপনে এতিম মিসকিন ফকির এদেরকে খোঁজ করে করে ওনারা সাহায্য সহযোগিতা করতেন। ওয়াল মাসাকিন, তুমি এরকম মিসকিন খুঁজে খুঁজে তারা সাহায্য করবে। ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা, 7 নম্বরে হলো তোমার এলাকার মধ্যে, তোমার প্রতিবেশীদের মধ্যে যে সমস্ত আত্মীয় আছে, এই আত্মীয়দের খোঁজ খবর নিবে, আত্মীয়দের হক আদায় করবে। আত্মীয়রা যে হক পাবে, এই হকটা তুমি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে দিবে। বোনের হক তুমি আদায় করে দাও। বোন কোটিপতি, হক কোটিপতি, যে হক রয়েছে তোমার উপরে, তোমার আব্বার যে সম্পত্তি তোমার কাছে রয়ে গেছে, এই সম্পত্তি যতটুকু হিস্সা পাবে এতটুকু বুঝিয়ে দাও। এটা তোমার উপর হক, এটা তোমার উপর ফরজ, এটা আদায় করে দাও। জারিজিল কুরবা, তোমার প্রতিবেশীর মধ্যে, আত্মীয়র মধ্যে যারা আত্মীয়, তোমার এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, এদের হক তুমি আদায় করে দাও, এদের খোঁজ খবর নাও, এদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবে, 8 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াল জারিল জুনুবে, তোমার সমাজের মধ্যে যে সমস্ত লোক অনাত্মীয় আছে, আত্মীয় নয়, এই অনাত্মীয় সমাজবাসীদের খোঁজ খবর নাও। এদের ঘর পড়ে গেছে, তুমি সবার আগে যাও, চেষ্টা করবে সবার আগে গিয়ে, এই যে টর্নেডো সাইক্লোনে তার ঘরটা পড়ে গেছে, তুমি সবার আগে যেতে হবে। তুমি চেষ্টা করবে যে আমার আগে যেন কেউ না যাইতে পারে, সবার আগে ফেসবুকে দেখার সাথে সাথে সবার আগে চলে যাবে, তার ঘরের পাশে দাঁড়িয়ে যাবে। ওয়াল জারিল জুনুবে, তোমার সমাজের মধ্যে যে সমস্ত এই অনাত্মীয় আছে, অনাত্মীয় প্রতিবেশীর সেবা করতে হবে, তাদের সুখে দুঃখে এগিয়ে যেতে হবে, তাদের সাহায্য এবং তাদের সেবা করতে হবে। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবে, 9 নম্বর হলো তোমার যে সমস্ত সহপাঠী আছে, তোমার সহকর্মী আছে, অফিসের কলিগ আছে, তোমার সমবয়সী যে সমস্ত বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধবরা যদি কোনো বিপদে পড়ে যায়, এই বন্ধু বান্ধবরা যদি কোনো কঠিন মুসিবতে পড়ে যায়, তুমি হাসিও না, আনন্দ করিও না, কারণ তুমি যে আজকে হাসতেছ, তোমারও একদিন বিপদ আসতে পারে। অতএব তোমার সহপাঠী, তোমার সহকর্মী, তোমার অফিসের কলিগ, তোমার সমবয়সী কেউ যদি বিপদে পড়ে যাও, এগিয়ে যাও, গোপনে গোপনে এগিয়ে যাও এবং তাকে বলো যে তোমাকে কিভাবে সাহায্য করতে পারে, এই বিপদ থেকে, এই আপদ থেকে, এই মুসিবত থেকে তোমার বাঁচানোর জন্য কোন জায়গায় যেতে হবে বলো, আমি যাব। গোপনে রাতে 3টা বাজে হলেও আমি যাব, আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এখানে 9 নম্বর আল্লাহ পাক বলতেছে ও সাহিবি বিল জামবে, তোমার সহকর্মী যারা বিপদে পড়ে যায় তাদের বিপদ তুমি এগিয়ে যাও। এরপরে অবনিস সাবিল, 10 নম্বর আল্লাহ পাক বলতেছেন অবনিস সাবিল, পথিক যারা আছে, পথি মধ্যে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেছে, তুমি রিকশা থামাই ফেলো, সিএনজি থামাই ফেলো, তুমি তাকে ধরে তাকে দাঁড়া করাই দাও, যে তার পায়ের মধ্যে
যে ব্লিডিং হইতেছে, রক্তাক্ত হয়ে গেছে, এই তার এখানে একটু নেকড়া দিয়ে বাঁধো। কমপক্ষে এই যে গাছের লতা পাতা, যেটা আমাদের দেশে চক্ষুনীল লতা বলে, এটা অন্তত একটু ডোলে মজে যদি তুমি লাগিয়ে দাও, আল্লাহর আরশ সহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে এগুলো বলেন? কে বলতেছে? সূরা নিসা আয়াত নম্বর 36। একদম আল্লাহ ভাঙ্গি ভাঙ্গি বলতেছে, আরে মিয়া, জান্নাত কি এত সহজ? আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, আর দুনিয়াতে এসি রুমে থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যায়, এত সহজ নয়। 10 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, অবনিস সাবিল, পথিক যারা আছে, পথিকরা যদি কোনো বিপদে পড়ে যায়, হঠাৎ করে লঞ্চ থেকে একটা লোক পড়ে গেছে, আপনার সাধ্য মতো যদি আপনি সাঁতার জানেন, আপনিও লাফ দিয়ে পড়ে তাকে বাঁচান। এরপরে না পারলে একটা রশি ফেলে দেন, যেইভাবে হোক তাকে সাহায্য করতে হবে। কোনো পথিক যদি বিপদে পড়ে আপনি সাহায্য করতে হবে। 11 নম্বর, ওমা মালাকাত আইমানুকুম। 11 নম্বর আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের যে সমস্ত চাকর চাকরানি আছে, গৃহ পরিচারিকা আছে, তোমাদের গৃহকর্মী আছে, তোমাদের যে বদলা আছে, দিন মজুর আছে, তোমাদের যে চাকর চাকরানি আছে, এদের সাথে ভালো আচরণ করো। তুমি যা খাবে তা খাও। তুমি ফলাও কুরমা দিয়ে ঘরের ভিতর তোমার স্ত্রীর সাথে ভালো খাইতেছো, তুমি একদম সোনালী মুরগির রোস্ট দিয়ে ভাত খাইতেছো, কিন্তু তোমার এই বদলাটাকে, এই দিন মজুরটাকে, এই চাকরটাকে তুমি বারান্দার মধ্যে সামান্য ভর্তা দিয়ে ভাত দিয়েছো। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11 নম্বর আল্লাহ পাক বলতেছেন, ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম। তোমার অধীনস্থ যে সমস্ত চাকর চাকরানি আছে, এদের সুখে দুঃখে গিয়ে যেতে হবে। রাত্রে সে জ্বরে মারাত্মক ভাবে কাঁপতেছে, তুমি যদি এই গভীর রাত্রে, গভীর 2:30 বাজে, রাতের 2:30 বাজে তুমি যদি তার রুমে চলে যাও, যাইয়া তার মাথার মধ্যে পানি ঢালো। আমার ভাইয়েরা, দুনিয়ার পশু পাখি জিন মানব দানব কেউ দেখে নাই, কিন্তু আপনি যে এই চাকরের সেবা করেছেন, চাকরের মাথার মধ্যে আপনি পানি দিয়েছেন রাতের 2:30 বাজে, দেখেছে কে? আল্লাহু আকবার। 11 নম্বর আল্লাহ পাক বলতেছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে সমস্ত দাস দাসী চাকর চাকরানি আছে, এদের সেবা করো, এদের সুখে দুঃখে এগিয়ে যাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। সূরা নিসা আয়াত 36। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে 11 দফা কর্মসূচি তোমাদেরকে দিলাম, এই 11 দফা কর্মসূচি যদি তুমি পালন করো, তাহলে তোমার দ্বারা দিন প্রচার সম্ভব হবে। তুমি একটা মানুষের ঘাড়ের মধ্যে হাত দিয়ে, কাঁধের মধ্যে হাত দিয়ে যদি তুমি বলো, ভাই দাঁড়িটা রেখে দেন, তাহলে সে দাঁড়িয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই 11 দফা কর্মসূচিটা আপনি পালন না করেন, আপনার কথা কেউ দাঁড়িয়ে রাখবে না, আপনার কথা কেউ নামাজি হবে না, আপনার কথা কেউ রোজা রাখবে না, আপনার দ্বারা দিন প্রচার হবে না, আপনার দ্বারা আল্লাহর দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই দুনিয়ার মধ্যে আপনার দ্বারা কোনো কাজে হবে না। এই 11 দফা কর্মসূচি পালন করলে সবাই আপনাকে ভালোবাসবে, আপনার কথাগুলো শুনবে। আর যদি 11 দফা কর্মসূচি পালন না করেন, তাহলে আপনি অহংকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। সূরা নিসা আয়াত নম্বর 36।